হ্যাঁ। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে মাহে রমজানের মাগফিরাতের দশকে অবস্থান করার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। 14 রমজান শেষ হয়ে আজ 15 রমজানের ইতিমধ্যে তারাবির নামাজ আমরা আদায় করেছি। মাগফিরাতের দশকে আমাদেরকে বেশি থেকে বেশি যেটা ভাবতে হচ্ছে সেটা হলো আমরা ক্ষমা, মাগফিরাত বা ক্ষমা আল্লাহর কাছ থেকে অর্জন করার মতো চেষ্টা করে যাচ্ছি কিনা। কারণ হলো যে রমজান মাস যদি পার হয়ে যায় আর আমাদের গুনাহ মাফ না হয় তাহলে তো আমাদের ক্ষতি হয়ে যাবে। হাদিস শরীফে আছে, আমিন বলেছিলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে যদি কেউ রমজান মাস পার গুনাহ মাফ না হয় তাহলে তো তার মতো হতভাগার কেউ নাই, সে ধ্বংস হয়ে যায়। এই জন্য আমি উদাত্ত আহ্বান জানাবো আমাদের সকল মুসলিম নরনারীর কাছে, বিশ্বব্যাপী যারা আছেন আমার কথা শুনছেন, যে আমরা যেন অন্তত একটু আন্তরিক হই। এখন যতটুকু আমল করি তার চেয়েও বেশি আন্তরিকতার সাথে মহান আল্লাহর কাছে দোয়া করি, মোনাজাত করি, কান্নাকাটি করি, বেশি থেকে বেশি কালেমাতে পাঠ করি, ইস্তেগফার পাঠ করি, আস্তাগফিরুল্লাহ বলি। আর একই সঙ্গে আল্লাহর কাছে জান্নাত কামনা করি, জাহান্নাম থেকে মুক্তি চাই। রমজান মাসটা বেশি থেকে বেশি ইবাদতে কাটানোর চেষ্টা করা, বিশেষ করে গীবত শিকায়ত থেকে নিজেকে পরহেজ করা, নাজায়েজ কাজ, নাজায়েজ জিনিস দেখা থেকে এবং পরিবেশ থেকেও দূরে রাখা। সর্বোপরি যে সমস্ত কাজ জাহান্নামের পথ, সেগুলো থেকে দূরে থাকি আর জান্নাতের পথের দিকে আমরা চলে আসি, অর্থাৎ ইসলামের পথে পরিপূর্ণ আমলের চেষ্টা করি। আলেম ওলামাদের সাথে সহবতে বসে পবিত্র কোরআন কারীম তেলাওয়াতের চেষ্টা করি। আমরা বেশি থেকে বেশি, রমজান তো চলেই যাচ্ছে, 15 মানে কি, 15 মানে হলো অর্ধেক কিন্তু সমাপ্ত, অর্ধেক চলে গেছে। আর সামনে 14টি হতে পারে রোজা, মানে তারাবি, অথবা 15টি হতে পারে, সেটা 4 দিকে নির্ভরশীল। অতএব অর্ধেকের কিন্তু সমাপ্তি হয়ে গেছে। এই জন্য আসুন, আমি দেশবাসীর কাছে আহ্বান করব যে আমাদের কিন্তু জীবন থেকে সময় চলে যাচ্ছে। আজকেও একটি জানাজা নামাজ আদায় করলাম বাদ মাগরিব। আজকে দেখেন বাদ মাগরিব যেই জানাজাটি আদায় করলাম তার মরহুমের জন্য দোয়া করি, আল্লাহ পাক যেন তাকে জান্নাতবাসী করেন। তো আমি তো এটা বলার উদ্দেশ্য, দেখেন রমজান মাসটিও কিন্তু কারোর জন্য পার নাও হতে পারে। আমাদের জন্য যে পার হয়ে আমরা ঈদগাহ পর্যন্ত যেতে পারবো এটাও বলতে পারি না, কারণ হায়াত কবে শেষ হয়ে যাবে কারো জানা নেই। অতএব আসুন আমরা মহান আল্লাহর কাছে, তিনি ক্ষমাশীল, আমরা ক্ষমা চাই। আল্লাহর কাছে ক্ষমা চাইলে আল্লাহ খুশি হন। আর ক্ষমাটাই আল্লাহর মহান অন্যতম গুণ। অতএব যে আল্লাহ খুশি হন তার কাছেই তো আমাদেরকে ফিরে যেতে হবে আর আল্লাহর কাছেই ন্যস্ত থাকতে হবে। কারণ ইন্না লিল্লাহি ও ইন্না ইলাইহি রাজিউন শব্দের অর্থ আমরা সব আল্লাহর জন্য এবং আল্লাহর কাছেই প্রত্যাবর্তনকারী। অতএব আসুন আমরা সকলে মিলে মহান আল্লাহর কাছেই ফেরত আসি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আল্লাহ তাআলার আপন হওয়ার, আল্লাহর খাস বান্দা হওয়ার তৌফিক দান করেন এবং এই রমজানকে কাজে লাগানোর তৌফিক দান করেন। আমিন। আম্মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।